Hey, what's up guys? This is Sudeep. Welcome back to my YouTube channel Ignators Blog. বন্ধুরা, আজকে আমাদের বেড়ানোর ঠিকানা হলো কলকাতার খুবই কাছে অবস্থিত হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। এখানে কিভাবে আসবেন, মন্দিরের হিস্ট্রি এবং এখানে মন্দিরের প্রসাদ পাওয়ার কি ব্যবস্থা রয়েছে সমস্ত ডিটেলস থাকছে আমার এই ভিডিওটিতে। সুতরাং উইদাউট স্কিপিং মাই ভিডিওটির এন্ড অবধি দেখতে থাকুন সম্পূর্ণ ইনফরমেশনের জন্য। তো প্রথমেই আসা যাক কিভাবে পৌঁছাবেন। ট্রেনে করে এখানে এসে পৌঁছাতে হলে হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে এসে পৌঁছাতে পারেন বাঁশবেড়িয়া স্টেশনে এবং স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে পারেন আমার এই মন্দিরের কাছে। আর নিজের গাড়ি বা বাইকে করে যদি আসতে চান তাহলে কলকাতা থেকে প্রথমে ডানকুনি পৌঁছে সেখান থেকে নিউ দিল্লি রোড ধরে পৌঁছে যান মগরা ব্রিজের কাছে এবং মগরা ব্রিজটা ক্রস করে বাঁশবেড়িয়ার দিকে যে ডান দিকে কল্যাণী রোডের দিকে রাস্তাটা যাচ্ছে সেখান থেকে একটু এগোলেই আপনি পৌঁছে যাবেন এই মন্দিরে। এখানে পৌঁছে সবার আগেই যেটা চোখে পড়বে মন্দির লাগোয়া রাজবাড়ির গেট। এইবার আসা যাক মন্দির নিয়ে ডিটেল কিছু তথ্য। মন্দিরের ভেতরের বাগানে প্রবেশ এবং এখানে পিকনিক, বিবাহ এগুলো কিন্তু এখানে কঠোরভাবে নিষিদ্ধ। তবে মন্দির প্রাঙ্গণের বাইরে পিকনিক করবার সুবন্দোবস্ত আছে এবং সেখানে পয়েন্ট অফ কন্ট্যাক্টের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিলাম। মন্দির প্রবেশের ঠিক আগেই বাইক, সাইকেল এবং জুতো রাখার সুবন্দোবস্ত রয়েছে সামান্য টাকার বিনিময়ে। এছাড়াও রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। হংসেশ্বরী মায়ের এই মন্দিরটি হলো তন্ত্র সাধনার প্রতীক। এই মন্দিরটিতে টোটাল 13টি মিনার আছে যা প্রস্ফুটিত পদ্মের মতো দেখতে। মন্দিরের এই উচ্চতা হচ্ছে টোটাল 70 ফুট। তন্ত্রমতে নির্মিত 5তলা এই মন্দিরটি মানুষের শরীরের 5টি অংশ যা বজ্রাক্ষ, ইরা, চিত্রিণী, পিঙ্গলা, সুষন্নাকে দর্শিত করেছে। সিঁড়ি দিয়ে মন্দিরের ওপর উঠলে রয়েছে এক বিচিত্র গোলক ধাঁধা, যার মধ্যে একবার পড়লে পথ প্রদর্শক ছাড়া বেরিয়ে আসা খুবই কঠিন। এই গোলক ধাঁধারই একটা নিভৃত প্রকোষ্ঠে বিরাজ করছেন সদাশিব। মা হংসেশ্বরী এখানে পদ্মে বিরাজমান। এখানে মা শ্যামবর্ণা, চতুর্ভুজা, ত্রিনয়নী, মুন্ড এবং খড়গধারিণী। মায়ের মূর্তিটি এখানে নিম কাঠের তৈরি। এখানে মায়ের মন্দিরে ভোগ খাবার সুবন্দোবস্ত রয়েছে। তার জন্য সকাল 10টার মধ্যে 35 টাকার বিনিময়ে আপনাদের কুপনটা কেটে নিতে হবে। মায়ের মন্দির খোলার সময় হলো সকাল 6টা থেকে 12:30 অবধি এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যে 6:30 অবধি। আর শীতকালে 30 মিনিটের এধার ওধার হতে পারে। বছরের 364 দিন দেবীর শান্ত মূর্তি, কিন্তু বছরের একটি দিন দীপান্বিতা অমাবস্যার রাতে দেবী তন্ত্রমতে পূজিত হন। এইবারে আসুন জেনে নেওয়া যাক মন্দির তৈরির প্রাচীন ইতিহাসের কথা। রাজা নৃসিংহদেব 1799 সালে মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন। শোনা যায় মন্দির নির্মাণের পাথর এসেছিল উত্তরপ্রদেশের চুনার নামক জায়গাটি থেকে। আর মন্দির নির্মাণ করবার জন্য যে কারিগর তাদের আনা হয়েছিল রাজস্থান থেকে। তাই জন্য এখানকার স্থাপত্যে রাজস্থানের অনেক মিল রয়েছে। তবে মন্দির নির্মাণের কাজ অসম্পূর্ণ রেখে রাজা 1802 সালে পরলোক গমন করেন। তখন তার ছোট রানী শঙ্করী দেবী মন্দির নির্মাণের শেষ কাজ সম্পন্ন করেন 1814 সালে। তৎকালীন 5 লক্ষ টাকা ব্যয় নির্মাণ হয়েছিল ত্রয়োদশ রত্ন এই হংসেশ্বরী মন্দিরটি। রাজা নৃসিংহদেবের জন্মের আগেই তার বাবা মারা যান। তখন নবাব আলীবর্দী খাঁ সেই সময় তাদের সম্পত্তি অন্যান্য জমিদারদের হাতে দিয়ে দেন। স্বভাবতই রাজার শৈশব কেটেছে অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে রাজা নৃসিংহদেব
আবেদন জানিয়ে তার সম্পত্তির খানিকটা অংশ ফেরত পেয়েছিলেন। এর পরবর্তীকালে রাজা কাশীতে গিয়ে তন্ত্র সাধনা শুরু করেছিলেন এবং দেবী হংসেশ্বরী মায়ের দর্শন পান, এবং সেখান থেকে ফেরত এসে তখন তিনি এই মন্দির নির্মাণের কাজে হাত দিয়েছিলেন। এই হংসেশ্বরী মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজটি অনেকটা বিষ্ণুপুরের মন্দিরের আদলে তৈরি। এই টেরাকোটা কাজের মাধ্যমে ফুটে উঠেছে পৌরাণিক রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য। কলকাতার কাছাকাছি একদিনের বেড়ানোর জন্য এই জায়গাটি খুবই সুন্দর। এখানে বেড়াতে আসলে এর আশেপাশে আরও যে জায়গাগুলো আপনারা দেখে নিতে পারেন সেগুলোর মধ্যে রয়েছে জাফর খান কাজীর মসজিদ, ময়ূরমহল পার্ক, সৈয়দ জামালউদ্দিন মসজিদ, ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়া। শীতকালে এদিকে আসলে হংসেশ্বরী মায়ের মন্দিরের আশেপাশে খেজুর রস তৈরি হয়ে থাকে, যা চাইলে আপনারা নিতেই পারেন। আজ তাহলে এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটিতে আমি ট্র্যাভেল ব্লগ এবং মোটর ব্লগ রিলেটেড কন্টেন্ট দিয়ে থাকি। খুব শীঘ্রই আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আমার এই চ্যানেলটিতে, তাই আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের যেই ধরনের ভিডিও আমি দিয়ে থাকবো সেই সমস্ত নোটিফিকেশনগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে। আর কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সাইনিং অফ, বাই।